নমস্কার। আজকে আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের ঝোল। রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। হলুদটা আমার একটু বেশিই মনে হচ্ছে পড়ে গেল, তা হোক, আমি হলুদ পরে আমি কম দেবো। দেখুন, এবারে গ্যাসে কড়াই বসিয়ে বেশি করে সর্ষের তেল দিলাম। আমি বেশ মাছগুলোকে ভালো করে লাল লাল আমি ছেঁকে নিলাম। তেলটার মধ্যে কত হলুদ হয়ে গেল দেখুন, যেহেতু মাছে বেশি হলুদ পড়ে গিয়েছিল। এরপরে বেশ ভালো করে লাল লাল করে ডুবো তেলে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এটা একটু ভালো অনুষ্ঠান বাড়ির মতো করে করব বলে এটা তেলটা একটু বেশি দিতে হলো। দেখুন, এরপরে তেলের মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এদিকে আমি বেটে নিচ্ছি আদা, রসুন আর গোলমরিচ। এই তিনটে মশলা একসাথে পিষবেন, এর একটা আলাদা স্বাদ থাকে। হয়ে গেল। এরপরে কাঁচা লঙ্কা, জিরে আর রাঁধুনি অবশ্যই দেবেন। রুই মাছে রাঁধুনি না দিলে হয়? এটাও শিলনোড়ায় পিষে নিলাম। দেখুন, হলুদ হয়ে গেছে, তেলটাতে হলুদ ছিল, মাছে হলুদ ছিল। ব্যাস, এরপরে দিয়ে দিলাম কুচানো একটা বড় পেঁয়াজ, একটা টমেটো আর ওই মশলা পেশা আদা, রসুন, জিরে, রাঁধুনি সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এভাবে ভেজে নেবেন। তারপরে লবণ, পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে দেখুন, যখন তেল ছেড়ে আসবে তখন আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন, দেখছেন কি সুন্দর হয়ে গেছে। মাঝে মধ্যে একটু এরকম রিচ না খেলে ভালোই লাগে না, বাঙালিরা তেল ছাড়া বাঁচতেই পারবে না। তো এই দেখুন, এরপরে দিয়ে দিলাম ভাজা ইয়েগুলো, আলুগুলো, আর একটুখানি হলুদ আমি দিলাম। যেহেতু হলুদ আছে তাই বেশি হলুদ দিলাম না। জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। জাস্ট 5 মিনিট পর দেখবেন আলু সেদ্ধ হয়ে গেছে। নামাবার সময়তে এইভাবে মাছগুলো দিয়ে দেবেন। আর একটু গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম।